নমস্কার বন্ধুরা, মেনকা রান্না করে আপনাদের সবাইকে স্বাগত জানাই। তো বন্ধুরা, আজকের আমি নতুন একটা রেসিপি নিয়ে চলে এসেছি, নতুন শাকে। তো এই শাকটার নাম হচ্ছে বউচুনি শাক। তো কিভাবে বানাচ্ছি, চচ্চড়ি বানাবো, তো কিভাবে বানাচ্ছি আপনাদের সঙ্গে শেয়ার করছি। পুরো ভিডিওটা দেখার জন্য অনুরোধ করছি। তো দেখুন, এইটা শাকগুলোকে ঠিক এইভাবে ডোকগুলোকে কেটে নেবো ভালো করে। এইভাবে সাইডগুলো ডোকগুলোকে একটা একটা করে কেটে নেবো, নিয়ে ভালো করে কুচিয়ে ধুয়ে নেবো, এটাকে জল ঝরিয়ে নেবো। এই শাকটা খেতে খুবই ভালো হয়েছিল, দারুণ লেগেছে শাকটা। গরম গরম ভাতের সঙ্গে তো দারুণ হয়েছিল। আর আপনারা ভেজেও খেতে পারবেন, এমন কোনো নেই। যদি পেঁয়াজ আর রসুন দিয়ে এটাকে ভেজে খেতে পারবেন। তো আমি শাকটা ভালো করে কেটে কুচিয়ে নিয়েছি, নিয়ে ধুয়ে নিয়েছি। এবার শাকের মধ্যে দেবো, এখানে আলু কুচিয়ে নিয়েছি ডুমডুম করে, আর এখানে কুমড়ো নিয়েছি, আর শিম নিয়েছি একটু। আপনার চাইলে বেগুন টেগুনও দিতে পারবেন, কোনো অসুবিধা নেই। তো আমি এখানে বড়ি ভেজে নিচ্ছি, কিছুটা বড়ি নিয়েছি, নিয়ে একটু ভেজে নিচ্ছি, হালকা করে লাল লাল করে ভেজে তুলে নিচ্ছি বড়িগুলোকে। এই বউচুনি শাকটা নতুন, আমি এই প্রথম নতুন খেয়েছি, কিন্তু দারুণ হয়েছিল খেতে, আর খুব ভালো টেস্ট। এটা শরীরের পক্ষে নাকি শুনেছি খুবই উপকার। তো কড়ার মধ্যে এবার বড়িগুলো তুলে নিচ্ছি। এবার কড়ার মধ্যে দিয়ে দিচ্ছি কালো জিরে, শুকনো লঙ্কা ফোড়ন, আর কাঁচা পেঁয়াজ দিলাম কুচিয়ে। পেঁয়াজটা ভালো করে দিয়ে একটু ভেজে নিচ্ছি, হালকা করে ভেজে তুলে নিচ্ছি পেঁয়াজগুলোকে। একটু ভালো করে ভেজে নেবো পেঁয়াজগুলো, নিয়ে এবার ওর মধ্যে সব সবজিগুলো দিয়ে দিচ্ছি। সবজিগুলো দিয়ে এবার হালকা করে একটু ভেজে নেবো। এতে বেশি মশলা লাগবে না, আপনারা কম মশলাও করতে পারবেন। এতে মশলা না দিলেও চলো, আমি কোনো মশলা দিইনি, এমনিই করেছিলাম, কিন্তু খেতে দারুণ হয়েছিল। তো এবার নুন দিয়ে দিলাম, নুন দিয়ে এখানে একটু হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো দিয়ে দিয়েছি। এর বেশি আর কোনো মশলা লাগবে না এখানে। তো দিয়ে ভালো করে একটু ভেজে নিচ্ছি, মশলাটা দিয়ে সবজিটাকে ভেজে নিচ্ছি। তো এইভাবে ভালো করে ভেজে নিলাম, নিয়ে এবার এর মধ্যে কটা কাঁচা লঙ্কা চিড়ে দিচ্ছি। আপনারা ঝালটা যেমন খাবেন ঠিক সেই মতন দেবেন। তো এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি শাকগুলো, কুচি রাখা শাকগুলো দিয়ে দিচ্ছি। শাকটা ভালো করে ধুয়ে নিয়েছিলাম পরিষ্কার করে, নাহলে শাকে বালি টালিও থাকতে পারে, কিন্তু এই শাকটা বালি টালি কিছু ছিল না, পরিষ্কার ছিল একদম। তো দিয়ে শাকগুলো দিয়ে ভালো করে উল্টে পাল্টে আমি এভাবে নাড়িয়ে দিচ্ছি। সবজিগুলোর সঙ্গে ঠিক উল্টে পাল্টে এইভাবে নাড়িয়ে নিতে হবে। এই শাকে আমি জল দেবো না, একদম কম আঁচে শাকটাকে রান্না করবো, একদম কম আঁচে রেখে দেবেন, তাহলে শাকটা সিদ্ধ হয়ে যাবে আর সবজিগুলোও সিদ্ধ হয়ে যাবে, আর জল লাগবে না কোনো কিছুতে। তো এইভাবে এবার ঢাকা দিয়ে এটাকে রান্না করে নেবো কিছুক্ষণ। তো দেখুন, জল দিয়ে দিইনি, সেখানে দেখুন একদম কম আঁচে এটা রেখেছিলাম বলে একদম সব সিদ্ধ হয়ে গেছে, আলু টালু সব সিদ্ধ হয়ে গেছে। দেখুন, এবার ভালো করে উল্টে পাল্টে এবার নাড়িয়ে নেবো, ঠিক এইভাবে নাড়ি চাড়িয়ে নেবো উল্টো পাল্টে। তো এবার ওর মধ্যে বড়িগুলো দিয়ে দেবো, ভেজে রাখা বড়িগুলো এবার দিয়ে দেবো। বড়িগুলো এবার দিয়ে দিচ্ছি, দিয়ে আবার উল্টে পাল্টে ভালো করে নাড়াচাড়া করে এবার এটাকে নামিয়ে নেবো। তো কেমন হয়েছে বন্ধুরা, কমেন্টে অবশ্যই জানিয়ে দেবেন। নতুন নতুন বন্ধু হলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, যাতে আরও নতুন নতুন রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করতে পারি। আর এই নতুন শাকটা না খেলে আপনারা বুঝতে পারবেন না, কিন্তু দারুণ হয়েছিল খেতে। অবশ্যই আপনারা এই শাকটা বাজার দেখলে একবার কিনে খেয়ে দেখবেন, ঠিক এইভাবে চচ্চড়ি করে। তো এখন মতন আবার এলাম নতুন ভিডিও, আবার ফিরে আসবো। নমস্কার বন্ধুরা।